ঢাকার বাইরে একটি নির্জন গ্রাম ছিল, একটি পুরনো লোহার কারখানা। বহু বছর আগে সেখানে পুড়ে মারা গিয়েছিল কারিগর রহিম লাহুরি। কিন্তু মৃত্যুর আগেই সে নিজের শরীরের রক্ত দিয়ে লোহায় হাত দিয়েছিল আর বলেছিল, যেদিন আমার রক্ত শুকাবে সেই দিন লোহা আমার আত্মাকে ফিরে আনবে। এরপর থেকে মাঝরাতে শোনা যায় লোহার শিকলের টানার শব্দ, খড়খড় খড়খড়। হঠাৎ একদিন কারখানার ভেতর থেকে বের হয় একটি দৈত্যকার ছায়া। পুরো শরীর লোহার মতো শক্ত, মুখটা গলে যাওয়া ধাতবের মতো, চোখ দুটো লাল গলিত লোহার মতো জ্বলতে থাকে। মানুষ বলে লোহার ভূত কখনো মানুষকে মারে না। ধীরে 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 লোহার ভেতর বন্দি করে ফেলে। যাকে ধরে তার হাড়ের মাংস জমাট বেঁধে শক্ত হয়ে যায়। শেষমেশ সে একটি লোহার মূর্তি হয়ে যায়। গ্রামের অনেক লোকেরাই রাত্রে ওখানে যেতে ভয় পায়, কারণ মাঝরাতে রাস্তার ওপাশে দেখা যায় মানুষের মতো আকৃতিতে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা আসলে লোহার মূর্তি, যার চোখ এখনো রক্তে জমে শুকোয়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, লোকেরা শপথ করে বলেছে কারখানার ভেতরে ঢুকলে আয়নায় নিজের মুখ দেখা যায় না। আয়নার ভেতরে দেখা যায় একটি বিকৃতি লোক, লাল চোখা লোহার দানব, সেখানে ধীরে ধীরে হাত বাড়ায় তোমার দিকে আসছে। ঠক 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 ঠক। হাতুড়ির শব্দ কাছে আসতে থাকলে বোঝা যায় তোমার পালানোর সময় শেষ।